ভগবান শ্রীকৃষ্ণ বলেন ওই স্বপ্নগুলো আপনার কখনোই পূরণ হয় না যেগুলো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। সেই স্বপ্নগুলোই পূরণ হয় যেগুলো দেখার পর আপনি ঘুমাতে পারেন না। ঘুম তো ছোটবেলায় আসতো, এখন তো আমরা ক্লান্ত হয়ে শুধু শুয়ে পড়ি। আমাদের জীবনের প্রতিটা সম্পর্ককে সময় দেওয়া উচিত, কারণ কে বলতে পারে কালকে সময় থাকলেও সেই সম্পর্কগুলো আর ঠিক থাকবে কি না। সম্পর্ক যেমনই হোক না কেন বন্ধুরা, তাকে এমনভাবে যত্ন করুন যাতে সম্পর্কের সুতোটা কখনো ছিঁড়ে না যায়। হিসাব করে রাখুন। আজকাল মানুষ বড্ড তাড়াতাড়ি জিজ্ঞাসা করে যে তুমি আমার জন্য কি করেছো। কোনো মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে কোনো না কোনো ভালো গুণ অবশ্যই থাকবে। যা কালকে হয়ে গেছে তা ভুলে তো দেখুন, যেটা আজকে আছে আপনার তার মধ্যে বেঁচে তো দেখুন। দেখবেন ভবিষ্যৎ আপনার ঠিক নিচে নিচেই আসবে। জীবনে একটি কথা খুব সুন্দর বন্ধু, যে আমরা সারা জীবন এই পৃথিবীতে বাঁচতে পারবো না। আর এই কথাটা মানুষ একটা বয়সের পর গিয়ে ঠিক বুঝতে পেরে যায়। অনুশোচনা আপনার অতীতকে বদলে দিতে পারবে না, অতিরিক্ত চিন্তা আপনার ভবিষ্যৎও তৈরি করে দিতে পারবে না। তাই বর্তমানে আনন্দের সঙ্গে বাঁচুন, এটাই জীবনের আসল সুখ। কেউ আপনাকে হঠাৎ করে প্রশংসা করলে সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দেবেন না, কারণ একটি কথা মনে রাখবেন যে প্রশংসার সেতুর নিচে দিয়েই স্বার্থের নদী বয়ে যায়। স্বাদ ছেড়ে দিন, দেখবেন শরীরের উপকার হবে। বিবাদ ছেড়ে দিন, দেখবেন আপনার সম্পর্কের উপকার হবে। ঠিক তেমনই ব্যর্থ চিন্তা ছেড়ে দিন, দেখবেন আপনার জীবনের উপকার হবে। সময় খারাপ হোক কিংবা ভালো, তা ঠিক একটা সময়ের পর কেটে যাবে। একটি কথা মাথায় রাখবেন, জীবনের কোনো অধ্যায় কখনো না কখনো শেষ অবশ্যই হয়। কোনো কারণ ছাড়া মানুষের জীবনে কখনোই সমস্যা আসে না। সমস্যা আসা কোনো খারাপ জিনিস নয়। সমস্যা আসা হলো একটি ইশারা, যেটা বুঝিয়ে দেয় যে আমাদের জীবনে কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে। পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া মানে তার পরিস্থিতি ঠিক হয়ে যাবে এমন নয় বন্ধু। এই কথাটি শুধুমাত্র একটা জিনিসকেই আশ্বস্ত করে যে এই পৃথিবীতে তার কেউ একজন আছে যে তার সম্বন্ধে ভালো চিন্তা ভাবনা করে। চুপ থাকা হলো একটা সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা হলো একটা শিল্প। যখন কারোর জীবনে আপনার জায়গায় অন্য কেউ চলে আসে, তখন সেই জায়গা থেকে নিজেই সরে আসা অনেক ভালো। আপন সেই ব্যক্তি যে ব্যক্তি অন্য কারোর জন্য আপনাকে কখনোই অবহেলা করবে না। গরিব ব্যক্তির অভিশাপ আর তুমুখু ব্যক্তির পরামর্শ কখনোই নিতে নেই। জীবনের সমস্ত চিন্তা ছেড়ে আরামসে ঘুমিয়ে পড়ুন। পরমেশ্বর আপনার চিন্তার থেকে অনেক বড়। আপনি জীবনে খুশি, এটা খুব ভালো কথা, কিন্তু কেউ আপনার জন্য অনেক বেশি খুশি, এটা আরও ভালো কথা। সব সময় নিজেকে নিজে মজবুত থাকার চেষ্টা করুন, যাতে কোনো পরিস্থিতি আপনার মনোবল না ভেঙে দিতে পারে। যখন কোনো চাবি ছাড়া কোনো তালা বানানো হয় না, তাহলে বন্ধু ভগবান এমন সমস্যা বানাবেন কেন যে সমস্যার কোনো সমাধান হয় না? হৃদয় দিয়ে যেটা দেওয়া যায় সেটা হাত দিয়ে দেওয়া যায় না, আর মন থেকে যেটা বলা যায় সেটা কখনো শব্দ দিয়ে বলা যায়। কখনোই চিন্তা করবেন না, কারণ যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের থেকেও তার অনেক বেশি। পৃথিবীর 4টি স্থান কখনোই পূরণ হয় না। 1 সমুদ্র, 2 শ্মশান, 3 হলো তৃষ্ণার ঘটি, আর 4 নম্বর হলো মানুষের মন। আপনার পয়সা থাকলে যেরকম আপনার অযোগ্যতা কেউ দেখবে না, আবার আপনার পয়সা না থাকলেও আপনার কেউ যোগ্যতা দেখবে না। কোনো বাজে মানুষকে বোঝালেই যদি সেই মানুষটা ভালো হয়ে যেত, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিতেন না। যেরকম 1 ফোঁটা ওষুধ অনেক বড় বড় রোগকে কমিয়ে আনতে পারে,
ঠিক তেমনই বন্ধুরা, ভগবানের উপাসনাও আপনার দুঃখ, কষ্ট, বেদনাকেও অনেক কমিয়ে আনতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কাউকে হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছ, কাউকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ কেন? এই পৃথিবীতে তোমার বলে তো কিচ্ছু নেই। আপনি যদি নিজেকে সুখী ভাবেন তাহলে আপনি সুখে থাকবেন, আর যদি আপনি নিজেকে দুঃখী ভাবেন তাহলে আপনি দুঃখী থাকবেন। আপনি আপনার মনকে যেদিকে নিবেশ করবেন আপনার মন ঠিক সেদিকেই যাবে, আর আপনার পরিস্থিতিও সঙ্গে সঙ্গে সেই দিকে পরিবর্তন হতে শুরু হয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি আপনার পেছনে লাগে, আপনাকে কটু কথা বলে, তাহলে কখনোই মনে খারাপ ভাববেন না, কারণ যে গাছের ফল মিষ্টি মানুষ সেই গাছেই ঢিল বেশি মারে। আপনি যদি নিজেকে সুখী ভাবেন তাহলে আপনি সুখে থাকবেন, আর যদি আপনি নিজেকে দুঃখী ভাবেন তাহলে আপনি দুঃখী থাকবেন। আপনি আপনার মনকে যেদিকে নিবেশ করবেন আপনার মন ঠিক সেদিকেই যাবে, আর আপনার পরিস্থিতিও সঙ্গে সঙ্গে সেই দিকে পরিবর্তন হতে শুরু হয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম। জীবনে ভালো সময়, খারাপ সময় আসবে, কিন্তু আপনার যখন ভালো সময় আসবে তখন এমন কিছু কাজ করে ফেলবেন না যে আপনার যখন খারাপ সময় আসবে তখন আপনার কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যায়। কেউ গ্রাহ্য করবে না আপনি এখন কোন পরিস্থিতির মধ্যে আছেন। কেউ খোঁজও নেবে না আপনার যে আপনার এখন অবস্থা কেমন। নিজের পরিস্থিতি নিজেকেই ঠিক করে নিতে হবে, নিজের পরিস্থিতি নিজেকেই পরিবর্তন করতে হবে। এটাই বাস্তব। জীবন থাকলে সমস্যা থাকবেই, তা না হলে তো মৃত্যুর পর আগুনে পোড়ার জ্বালাও অনুভব হয় না। এই এত ভিড়ের জগৎ সংসারে কোথায় শান্তি পাবেন? এক মুহূর্ত আলাদা করে নিজের সঙ্গে বসে দেখুন, দেখবেন নিজেকে খুঁজে পাবেন। শব্দ দিয়ে কখনো শব্দকে থামানো যায় না, কিন্তু চুপ থেকে শব্দকে অবশ্যই থামানো যায়। কিছু মানুষ দেখবেন শুধু ছোট্ট একটু অহংকারের জন্যে অনেক ভালো ভালো সম্পর্ক হারিয়ে ফেলে। যদি ভালো থাকতে চান তাহলে ভালো ভালো ভাবনায় নিজেকে এত বেশি নিমজ্জিত করে ফেলুন যে খারাপ ভাবনা আপনার মনে যাতে আসতেই না পারে। শুধুমাত্র মিষ্টি খাইয়েই মুখ মিষ্টি করা যায় না, মিষ্টি কথা বলেও কারোর জীবনে মিষ্টতা আনা যায়। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সৎভাবে নিজের কর্ম করে যান যেটা আপনার হাতে আছে। আপন সে নয় যে একটা ছবিতে আপনার পাশে এসে দাঁড়িয়ে থাকবে, আপন তো সেই যে আপনার বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়িয়ে থাকবে। যদি কেউ আপনার সঙ্গে থাকতে না চায় তাহলে তাকে স্বাধীন করে দিন, কারণ জোর করে ধরে রাখা সম্পর্কে কখনো সুখ থাকে না। একজন মানুষ তার খারাপ সময়টা ভুলে যেতে পারে, কিন্তু সেই খারাপ সময়ে যে যে মানুষগুলো তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সেগুলো কিন্তু সে মৃত্যুর আগে পর্যন্ত ভুলে যায় না। জীবনে দুঃখ আপনি পাবেন, কষ্ট আপনি পাবেন। জীবন যখন পেয়েছেন তখন কিছু করে দেখান, না হলে আজকাল ইতিহাসে নাম তো পয়সা দিয়েও লেখা যায়। সে ব্যক্তি তার অভ্যাসের পরিবর্তন করতে পেরেছে, তার জীবনেও পরিবর্তন এসেছে। কিন্তু যে ব্যক্তি তার অভ্যাসের পরিবর্তন করেনি, সে আগে যেরম ছিল আজও সে দেখবেন সেরম আছে। সময় কখনো থামে না। আজ যদি আপনার ভালো সময় চলে তাহলে কাল আপনার খারাপ সময় অবশ্যই আসবে। আবার উল্টো, আজ যদি আপনার খারাপ সময় চলে তাহলে কাল আপনার ভালো সময় অবশ্যই আসবে। ঈশ্বর শুধু আমাদের পথ দেখান, সেই পথে চলা কিন্তু আমাদের কাজ। আর যদি তুমি মনে করো যে তুমি না সেই পথে চলবে না, তাহলে ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যারা বলে যে তাদের কাছে আপনার জন্য সময় নেই, আসলেই কিন্তু তাদের সময় আছে। তাদের আপনার থেকে মন ভরে গেছে, তাই তাদের কাছে সময় ভিক্ষা না করাই ভালো। হয়তো এটা আপনাকে কষ্ট দেবে, কিন্তু খাদে পড়া থেকে বাঁচিয়ে দেবে। জীবনে যতই সমস্যা আসুক না কেন, কখনোই সেই সমস্যা থেকে পালিয়ে যাবেন না। আপনি একটি কথা খেয়াল রাখবেন, আপনি যতই চেষ্টা করেন না কেন জীবনে সমস্যা কিন্তু থাকবেই।
তাই খুব ঠান্ডা মাথায় চিন্তা করে সমস্যাগুলোর সম্মুখীন হন এবং সমাধানের চেষ্টা করুন। শেষে একটি কথা বলি, কোনো কারণ ছাড়া মানুষ আপনার পেছনে আসবে না। তাই বন্ধুরা, নিজেকে এতটাই উঁচুতে পৌঁছন যে কোনো কারণ ছাড়াও যাতে মানুষ আপনার পেছনে আসে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।